হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অভিপ্রায় সবাইকে গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠেই দেখি বৌদি আমার জন্য বানাচ্ছে তালের বড়া। আমি একদমই তালের বড়া খেতে পছন্দ করি না, বছরের প্রথমেই এই তালের বড়া খাবো, মানে একটা দুটো খাই, একদমই পছন্দ করি না এগুলো। আমার খেলেই পেটে ব্যথা দেয়, কি বলবো আর বলো তোমাদের সাথে। তো তালের বড়া রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে তালের নোদাটাকে ভালোভাবে বের করে নেওয়া হচ্ছে। এখানে আমরা কুড়ুনি ইউজ করেছি, তোমরা চাইলে ঝুড়ির সাহায্যেও বের করে নিতে পারো নোদাটাকে। তো এখানে বৌদির মাখা হয়ে গেছিলো, আমি আস্তে আস্তে, তাও আমি বললাম কী কী দিলে একবার দেখিয়ে দাও, তাহলে আমি রেসিপিটা শেয়ার করতে সুবিধা হবে। এখানে কিন্তু দেওয়া হয়েছিল সুজি দিয়ে কিছুক্ষণ ঘুটে ঘাটে নিলে ভালোভাবে কিন্তু এখানে ঘুটে নিতে হবে, মানে মিক্স করে নিতে হবে। সরি ভাষাটা খারাপ করার জন্য। এখানে দিয়ে দিচ্ছিল স্বাদ অনুযায়ী চিনি, যে যেমন চিনিটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিও। এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়, তাই আমি এখানে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়াতে বলেছিলাম, মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছিল গোটা এলাচ, আর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আটা। আটাটা কিন্তু 2 থেকে 3 চামচের মতো ইউজ করতে হবে, বেশি ইউজ করলে হবে না। এখানে একটা পিঁমড়ে পড়েছে, সেটাও তুলে কিন্তু ফেলে দিচ্ছে, তাও সেটা তোমাদেরকে বলে দিলেন। এবার কিন্তু এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। এটা হাত দিয়ে কেন মাখতে বললাম, যত সুন্দর করে তোমরা মাখবে এটা টেস্ট ততটাই ভালো আসবে। আর এটা যখন বড়া কাটবে তখন আরও ভালোভাবে বড়া কাটবে, আর এটা যত ভালোভাবে মাখবে এটা টেস্ট তত কিন্তু বাড়তে থাকবে। দেখো কিভাবে মাখছে, সেইভাবে মাখলেই কিন্তু হয়ে যাবে। তো চলো বৌদি মাখাতে থাক, তারপরে বাকিটা তোমাদের সাথে দেখায়। বৌদির মনে হলো একটু সুজির পরিমাণটা কম আছে, তাই সামান্য আর একটু সুজি দিয়ে দিল। সুজি দিয়ে সঙ্গে সঙ্গে বড়া কাটলে হবে না, আধা ঘন্টার মতো ঢেকে রেখে রেস্ট করতে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়িও ইউজ করতে পারো, কিন্তু আমরা চালের গুঁড়িটা ইউজ করব না এই মুহূর্তে। তো মাখা কিন্তু কমপ্লিট, 10 থেকে 15 মিনিটের জন্য এবার ঢাকনা দিয়ে রেস্ট করতে দেব। আর এই মুহূর্তে কিন্তু আমরা তেলটা গরম করতে বসিয়ে দেবো। চলো তেলটা গরম করতে বসানো যাক, আর হাতটা ধুয়ে এটা ভালোভাবে ঢেকে দিই। তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবার কিন্তু আমাদের দেখার পালা যে তেলটা গরম হয়েছে কিনা। তার জন্য একটা ছোট্ট করে বড়া কেটে এখানে টেস্ট করে দেখতে হবে যে বড়াটা ভেসে ওঠে কিনা। বড়াটা যদি ভেসে না ওঠে তাহলে আমাদের বুঝতে হবে তেলটা আমাদের গরম হয়নি। তো আমাদের তেলটা এখনও গরম হয়নি, কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে কিন্তু হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু বৌদি তালের বড়াগুলো একে একে বড়ি কেটে কেটে দিয়ে দিচ্ছে, ছোটো ছোটো এরকম পিস পিস করে ডুমো ডুমো করে দিয়ে দিচ্ছে। এইভাবেই কিন্তু ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে। এইভাবে কড়াটা ভরে কিন্তু দিয়ে দিতে হবে তালের বড়া। তো দেখো তালের বড়াটা কিন্তু খুবই সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর এটা প্রথমের দিকে লোতে রেখে ভাজতে হবে, তারপর হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো এইভাবে যেভাবে বললাম সেইভাবে ভেজো, তাহলে কিন্তু তালের বড়াগুলো কিন্তু খুবই সুন্দর হবে আর খুবই টেস্টি হবে। তো সুন্দর করে এখানে বড়া কাটা আমাদের চলছে। আর এইভাবে একবার করে বাড়িতে বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে। এইভাবে কিন্তু আমার মা ছোটোবেলা থেকে বানাতে, এখন বৌদি বানাচ্ছে। তো আমি যেহেতু অতটাও ভালোবাসি না বা অতটাও খেতে পছন্দ করি না, তাই কিন্তু করলাম না। বৌদি একা হাত দিয়ে উল্টে উল্টে দিচ্ছিল বড়াগুলো, যাতে এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা ভালোভাবে হয়ে যায়। তো আমি বললাম সরো, আমি উল্টে দিচ্ছি। তো আমি এখানে দেখো ভালোভাবে উল্টে পাল্টে এখানে দিয়ে দিচ্ছি, বড়াগুলো ভেজে নিচ্ছি। তো চলো ভেজে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। এ দেখো সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর কত সুন্দর কিন্তু সোনালি কালার এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, এখানে দেখেছো কত সুন্দর কালারটা এসছে এখানে বড়ার কালারটা। এইভাবে কিন্তু সব বড়াগুলো একে একে কিন্তু সুন্দর সুন্দর করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো এখানে আমি সুন্দর সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এই দেখো সবগুলো বড়া ভাজা কমপ্লিট। এবার কিন্তু আমরা বাকি বড়াগুলো ভেজে নেব। একে একে কিন্তু সব বড়াগুলো কিন্তু বৌদি ভেজে নিচ্ছে, এখানে কিছুটা বেশিটাই কিন্তু তোলা হয়ে গেছে। এবার দেখো সব বড়াগুলো ভাজা কমপ্লিট। এবার চলো তোমাদেরকে একটা তুলে দেখাই, দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? চলো এই বড়াটা ফাটিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বড়াটা ফাটিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ভেতরটা ফাঁপা হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখো অবশ্যই ভালো লাগবে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজকে ভিডিওটা এফডি, টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ এবং নিজেদের খেয়াল রেখো।